সবাকালের সংসার আবার পূর্ণভাবে নতুনভাবে উজ্জীবিত হোক, আমি এই আশা করে প্রশাসনের প্রতি আবার দৃষ্টি আকর্ষণ করতেছি। বিনা স্বার্থে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ফুরকানকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। আসসালামু আলাইকুম। কোনো চিঠি ছিল না, ওর নামে কোনো এফআইআর ছিল না। সুতরাং এরকম যাচাই বাছাই না করে একটা লোককে, একটা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা মানে কি আমাদের ব্যবসায়ী ভাইদেরকে অসম্মানী করা। সুতরাং আমাদের এই ব্যবসায়ী সমাজ থেকে আমরা উচ্চস্বরে বলতে চাই, একজন নিরপরাধ মানুষকে নিঃশর্ত মুক্তি দেন, আমাদের ব্যবসায়ীদেরকে আপনারা সুযোগ দেন। আমরা এই ব্যবসা করে আমাদের উপরে অনেকে নির্ভরশীল, বিশেষ করে ফুরকান, ওনার কাছ থেকে মাল নিয়ে 20-30টা পরিবার চলে। এই 20-30টা পরিবারের মধ্যে আমরা লাথি মারবেন না। আমরা অনুরোধ করবো, বিশেষ করে প্রশাসন, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সকলের প্রতি অনুরোধ, আপনারা যাচাই বাছাই করে ওনাকে নিঃশর্তভাবে মুক্তি দেন, এবং এই মুক্তি দিলে আমরা ব্যবসায়ী ভাইরা সকলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকিব। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য ও সভাপতিত্ব করতেছেন আমাদের অত্র মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী জনদরদি মোহাম্মদ সৈয়দ আনোয়ার ইসলাম বাবুর ভাই। আজকে এই আনোয়ার ইসলাম বাবুর ভাই সভাপতিত্বের মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমাদের মানববন্ধন এখান থেকে শেষ হবে। সকলকে ধন্যবাদ। যারা আজকে এই মানববন্ধনে আপনারা উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ সবাই জানে ব্যবসায়ীরা ভাই ভাই, ব্যবসায়ীদের কোনো রাজনৈতিক দল নাই। সুতরাং সকলকে ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমাদের সৈয়দ আনোয়ার ইসলাম বাবুর ভাই শেষ করবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে অনেক মর্মাহত। মহল মার্কেটের বর্তমান নির্বাচিত কমিটির একজন ক্রিয়া সম্পাদক, যিনি সবার সাথে দুঃখে সুখে মিলেমিশে থাকে, এরকম একজন ভালো মনের মানুষ ফুরকান অন্যায়ভাবে মিথ্যা বানোয়াট কতগুলো ফ্যাসিস্ট সরকারের ছবি ব্যবহার করে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে ওনাকে নিঃশর্তভাবে মুক্তির দেওয়ার জন্য আমি আহ্বান করছি। এখন আমি আরেকটা কথা বলছি, আসলে আমাদের মহল মার্কেটের ব্যবসায়ী এবং মহল মার্কেটের কমিটিকে অনুরোধ করব, আমাদের মহল মার্কেটের ব্যবসায়ীদের যে কোনো সুবিধা অসুবিধায় সবাই একসাথে একজোট হয়ে কাজ করাটা সুবিধা হবে। এবং সবাই একসাথে থাকলে, আর অন্তত পক্ষে ব্যবসায়ী ঠিক থাকতে হবে। ব্যবসায়ী ঠিক থাকলে সব ঠিক থাকবে। ব্যবসায়ীকে যদি হরানি করে, তাহলে ব্যবসায়ী যদি না থাকে, তাহলে দেশ কীভাবে চলবে? তো সবাই আমার ফুরকানকে যেই গ্রেপ্তারটা করেছে, এটার জন্য আমরা নির্দেশ জানাই। আসলে এটা কিন্তু ঠিক হয় নাই। ওকে মানে কি আমাদেরকে অ্যারেস্ট করার আগে প্রশাসন ভাবতে হবে। আমরা ট্যাক্স দিয়ে বাংলাদেশকে এই উন্নয়নের দিকে ধাবিত করছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, ভবিষ্যতে এরকম ব্যবসায়ীকে অ্যারেস্ট করার আগে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সঠিক তদন্ত করে এটার জবাবদিহি করবেন। এখন বক্তব্য রাখবেন আমাদের মহল মার্কেটের সম্মানিত সভাপতি, সমাপনী বক্তব্য রাখবেন সম্মানিত সভাপতি জনাব নুরুল আলম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যার সমর্থনে, যার পক্ষে আমরা এই আয়োজন, উনি মহল মার্কেটের একজন সুপরিচিত ব্যবসায়ী, অন্য কিছু না। যেই কারণে ওনাকে এরকম মিথ্যা মামলা এবং হয়রানিমূলক মামলায় অ্যারেস্ট করা হয়েছে, এটার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা মহল মার্কেটের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। ওনাকে আমি ছোটবেলা থেকে চিনি। উনি অনেক কষ্টের বিনিময়ে এই অবস্থানে এসেছে। এটা হয়তো অনেকের সহ্য হচ্ছে না, এটা আমরা কম বেশি জানি। তারপরেও যেহেতু একটা অঘটন ঘটে গেছে, আমরা ভবিষ্যতে এরকম কারো বিরুদ্ধে এরকম ঘটনা আশা করি না, এবং যে কোনো সময় আমরা এটার তীব্র প্রতিবাদ জানাবো। ওনার যেই জিনিস
জিনিসটা নিয়ে অ্যারেস্ট হয়েছেন, এটা কমপ্লিট ভুয়া। উনি একজন ব্যবসায়ী, প্রশাসন কেন এভাবে উনাকে শত্রুতামূলকভাবে কেন অ্যারেস্ট করে অপরাধীদের খাতায় কেন বন্দী করলো, এটা আমাদের মাথায় আসে না। উনি একজন ব্যবসায়ী, ফুরকান ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আসলে বেশি কথা বলবো না, আমি একটাই অনুরোধ করবো, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, ব্যবসায়ীদের পাশে থাকবেন। ভবিষ্যতেও আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা একত্রিত হয়ে এটার প্রতিবাদ জানাবো। প্রশাসনকে বলবো, কমপক্ষে আপনারা ব্যবসায়ী হলে একটু চিন্তা করবেন, এবং যারা এখানে উপস্থিত হয়েছেন বাইরের থেকে, আশেপাশের থেকে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়ে মহল মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতিকে ধন্যবাদ। ব্যবসায়ী ভাই, আমরা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, আমরা চাই আমাদের ক্রিয়া সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জনদরদী জনাব ফুরকানের নিঃশর্ত মুক্তি চাই। আপনারা সবাই একমত আছেন কিনা? আপনারা জানেন, আপনারা ওনাকে বিগত 20 বছর আগ থেকে এখানে ব্যবসা করে আসতেছে, আপনারা ওনাকে চিনেন। উনি একজন সৎ নিষ্ঠাবান ব্যবসায়ী। আমাদের এখানে বিভিন্ন মার্কেট থেকে আগত ব্যবসায়ীদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জহুর হকার মার্কেট থেকে আগত ব্যবসায়ী ভাই, টেরিবাজার থেকে আগত, রেসদিন বাজার থেকে আগত বিভিন্ন ব্যবসায়ীদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা ব্যবসায়ীরা যেখানে ক্ষতিগ্রস্ত হব সেখানে তীব্র প্রতিবাদ জানাবো। আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি। প্রিয় ব্যবসায়ী ভাই, ভবিষ্যতে আমরা আমাদের সাথে সবার সুসম্পর্ক থাকবে। আমরা সুসম্পর্ক বজায় রেখে সবার সাথে ব্যবসা করতেছি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন মহল মার্কেটের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী মহল মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফুরকানের আজকের এই নিঃশব্দ মুক্তির জন্য, মানববন্ধনের জন্য আজকে উপস্থিত সকলকে ধন্যবাদ। আপনারা সকলে জানেন, এই ফুরকান আমাদের এখানে ব্যবসা বাণিজ্য বিগত 20 বছর ধরে ব্যবসা বাণিজ্য নিয়ে করতেছে, এবং ওনাকে সবাই হকার ফুরকান হিসেবে চিনে। ওনার জন্য 20টা পরিবার ওনার উপর নির্ভরশীল। আজকে ওনাকে বিভিন্ন মিথ্যা মামলা সাজিয়ে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এর জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি প্রশাসন ও সরকারি কর্মকর্তাকে অনুরোধ করব, আপনারা যাচাই বাছাই করে এই আমাদের নিষ্ঠাবান একজন ব্যবসায়ী, যার জন্য এখানে 20টা পরিবার অনেকটা নির্ভরশীল, যে ব্যবসা আজকে ওনার বন্ধ হয়ে গেছে, এই ব্যবসার জন্য আজকে 20টা পরিবার ওদের রিজিক উঠে গেছে। আমরা অতি শীঘ্রই নিঃশর্তভাবে যাচাই বাছাই করে আমাদের এই ফুরকান ভাইকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে সকল ব্যবসায়ী ও কর্মচারী ভাইকে সহযোগিতা করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। আর সাথে সাথে এই আমাদের ব্যবসায়ীর উপর যারা মিথ্যা মামলা সাজিয়ে এই আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আমাদের ব্যবসায়ী ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি অধিক আগ্রহ করে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই ব্যবসায়ী ভাইকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই মানববন্ধন, আমরা একজন ব্যবসায়ী, আমাদের সাইনবোর্ড হচ্ছে আমরা একজন ব্যবসায়ী, আমরা কোনো রাজনীতির সাথে জড়িত নাই। আমরা সরকারকে ব্যাট দিয়ে কর দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি। এই ব্যবসায় আঘাত করে তাহলে বাংলাদেশে তত আমাদের চট্টগ্রামে অনেক ক্ষতিগ্রস্ত হব। আমি সকলকে অনুরোধ করবো, এই আমাদের ব্যবসায়ীর পিছনে না লেগে আমাদেরকে সুন্দরভাবে ব্যবসা করার সুযোগ দেন এবং আমাদের এই ফুরকান ভাইকে নিঃশর্ত মুক্তি দেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুক্তি চাই, মুক্তি চাই, ফুরকান ভাইয়ের মুক্তি চাই, ফুরকান ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, ব্যবসায়ীর মুক্তি চাই, ফুরকান ভাইয়ের মুক্তি চাই, ফুরকান ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রাজু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মহল মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ফুরকান, বিশিষ্ট ব্যবসায়ী ফুরকান আমাদের ব্যবসায়ীর মধ্যে অন্যতম। উনি অন্য এক ধরনের
ব্যবসায়ী, কারণ ওনার মারফত দিয়ে অনেকগুলা ব্যবসায়ী পরিবার চলে। আর ওনাকে যে মিথ্যা মামলা দিয়ে বর্তমানে আমাদের ইয়ার ভেতরে জেল খাঁচার ভেতরে রাখা হয়েছে, এটা আপনি সুস্থ তদন্ত করে দেখবেন উনি ওই ধরনের কোনো কিছুর সাথে জড়িত না। উনি আগে হকারের কাজ ছিল বিদায় ওনার থেকে বাধ্য হয়ে ওইখানে মিছিলে অংশগ্রহণ করতে হতো। স্বাভাবিক অংশগ্রহণ করার কারণে যদি দু একটা ছবি থেকে থাকে, উনি কিন্তু আওয়ামী লীগ ছিল না, উনি সাধারণত উনি করে বিএনপি। আর তারপরে ওনার যত পরিচয় হচ্ছে উনি একটা বড় ব্যবসায়ী। ওনার কারণে আমাদের মার্কেটের একটা সুনাম আছে। তাই আমরা নিশ্চিতভাবে চিন্তা করতেছি যে আমরা মহল মার্কেটের ব্যবসায়ী সমিতি সবাই এবং ব্যবসায়ী সবাই চিন্তা করতেছি ওনারে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আপনি আপনাদের সুস্থ তদন্তের ভেতরে আপনি আমাদের প্রোগ্রামটাকে মুক্তি দিন। আর আমরা চাই না আমরা অন্য কোনো জন্য আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসা করতে চাচ্ছি, আমাদের ব্যবসা করার সুযোগটা দেন। আমাদের অন্য কিছুর জন্য আমাদের নিয়ে টানাটানি করবেন না, আমরা ব্যবসায়ী থাকতে চাই। আর আমাদের মহল মার্কেট রাজনীতি ছাড়াই আছে, আমরা কোনো রাজনীতি দল নিয়ে মহল মার্কেটের সমিতি ব্যবসায়ী কেউ জড়িত না, আমরা শুধুই ব্যবসা করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্যবসা। আমরা চাই আমাদের ক্রীড়া সাংস্কৃতিক প্রোগ্রামকে নিঃস্বার্থ মুক্তি দেওয়ার জন্য। আপনারা সবাই যারা যারা আসছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এটার জন্য যে একজন সত্যিকারের মানুষের জন্য, ভালো মানুষের জন্য আপনারা আসছেন। আপনারা কোনো রাজনীতিক হিংসার কারণে আসেন নাই, আপনারা আসছেন শুধু জাস্ট একটা ব্যবসায়ের কারণে। সেই বলে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমরা বাঁচতে চাই, আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, আমরা ব্যবসা করে বাঁচতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো আমাদের ব্যবসায়ীদের সুযোগ দিন। ব্যবসা থাকলে দেশ থাকবে, দেশ থাকলে আপনি থাকবেন। সুতরাং ব্যবসা করে আমরা শান্তি পেতে চাই। এখন বক্তব্য রাখবেন ধর্ম সম্পাদক জনাব শহীদুল্লাহ শহীদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।